ইঞ্জিনিয়ারিং, মেডিকেল নাকি ভার্সিটি, কোন প্রিপারেশন নিবা, এইটা নিয়ে অনেকেই অনেক বেশি কনফিউজড, এখনও সিদ্ধান্ত নিতে পারো না যে আসলে কোন প্রিপারেশন নেবা। তো এই ভিডিওটাতে তোমাদের আমি বড় ভাই হিসেবে কিছু বাস্তব কথা বলবো, যা তোমাকে অন্য কোনো টিচার বলবে না। অ্যাডমিশনের শুরুতেই কি প্রিপারেশন নিবা, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং নাকি ভার্সিটি, এইটা তোমার লাইফের অনেক বড় একটা সিদ্ধান্ত। যে তুমি এইরকম করলে হবে না সবাই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে আমিও নেই, বা সবাই মেডিকেল নিচ্ছে আমারও মেডিকেল প্রিপারেশন নিতে হবে। এইভাবে তুমি যদি সিদ্ধান্ত নাও তাহলে তুমি অনেক বড় ভুল করবা। তোমার লাইফের অনেক বড় এবং অনেক গুরুত্বপূর্ণ ডিসিশন এইটা, যে তুমি কী প্রিপারেশন নিবা, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে কিন্তু। সো এই সিদ্ধান্তটা তোমার অনেক ভেবেচিন্তে কেয়ারফুলি নিতে হবে, এইখানে ভুল করা যাবে না। এটা লাইফের অনেক বড় একটা ডিসিশন। তো কি প্রিপারেশন নিবা, এই জায়গায় আমি তোমাকে কিছু ফ্যাক্টর বলবো। ফার্স্ট, তুমি নিজেকে প্রশ্ন করো আসলে তুমি কি চাও। নিজেকে প্রশ্ন করো যে তুমি কি চাও, ইঞ্জিনিয়ার হইতে চাও, মেডিকেলে পড়তে চাও নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও। আগে নিজের ড্রিম নিজে সিলেক্ট করো। মানুষের কথা না ভেবে নিজের কথা চিন্তা করো। অনেকেই ভাবে যে আমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না নিই বা মেডিকেল প্রিপারেশন না নিই আশেপাশের মানুষ কি মনে করবে, নিজেকে ভার্সিটি প্রিপারেশন নেওয়াতে অনেকে নিজেকে লো ক্যাটাগরি মনে করে। সো এইটা চিন্তা বাদ দাও, মানুষ কি ভাবতেছে না ভাবতেছে এইটা না ভেবে নিজেকে জিজ্ঞেস করো তুমি কি চাও, ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, মেডিকেলে পড়তে চাও নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও। আগে নিজেকে প্রশ্ন করো, তোমার যেইটা ড্রিম সেই অনুযায়ী তুমি প্রিপারেশন নাও। আবার এমন হইলেও হবে না যে তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী তোমার ড্রিম ডিসাইড করতে হবে। যে তুমি এতদিন কিচ্ছু পড়ো নাই, এইচএসসিতে কোনো অধ্যায়ে তোমার বেসিক ক্লিয়ার নাই, কনসেপ্ট ক্লিয়ার নাই, বেসিক ম্যাথ পারো না, সবগুলো অধ্যায় কভার হয় নাই, তুমি চাচ্ছ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে, ইঞ্জিনিয়ার হইতে চাও। স্বপ্ন তো সবাই দেখে, স্বপ্ন দেখতে আমি তোমাকে নিষেধ করি নাই, কিন্তু আগে নিজের ক্যাপাবিলিটি চেক করো। নিজের ক্যাপাবিলিটি অনুযায়ী তুমি তোমার স্বপ্ন দেখো। তোমার এইচএসসিতে কিচ্ছু পড়া নাই, বেসিক ক্লিয়ার নাই, এইচএসসিতে তুমি A+ পাবা না, তুমি চিন্তা করতেছো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া, তাহলে তো হবে না। সো নিজের ক্যাপাবিলিটি অনুযায়ী তোমার প্রিপারেশন নিতে হবে, যে তুমি আসলে কতটুকু পারবা, কতটুকু এফোর্ট তুমি দিতে পারবা, এইটা আগে নিজে ডিসাইড করো। সো এই বিষয়গুলো আগে চিন্তা করো, নিজেকে প্রশ্ন করো, দেন তুমি ডিসাইড করো। এবং অবশ্যই আব্বু আম্মুর সঙ্গে কথা বলো। আব্বু আম্মুর সাপোর্ট ছাড়া তুমি কোনোদিনই অ্যাডমিশনের এই ফেজটা পার করতে পারবা না। এই অ্যাডমিশনের এই ফেজটা অনেক জটিল, একটা কমপ্লেক্স একটা পিরিয়ড। এই টাইমে তুমি অনেক কিছু শিখবা, অনেক ডিপ্রেসড হবা, অনেক হতাশায় ভুগবা, অনেক কিছু লাইফে আসবে, অনেক প্যারা মনে হবে এই 4-5 মাস সময়টাকে। সো আব্বু আম্মুর সাপোর্ট ছাড়া তুমি এই লেভেলটা পার করা অনেকটা কঠিন। আব্বু আম্মুর সঙ্গে কথা বলো, দেন ডিসাইড করো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, মেডিকেল নিবা নাকি ভার্সিটি প্রিপারেশন নিবা। এরপরে শুধু স্বপ্ন দেখলেই হবে না, তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী স্বপ্ন দেখতে হবে। তোমার এইচএসসি রেজাল্টটা অনেক বেশি বড় একটা ফ্যাক্টর। তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও তাহলে তোমার অবশ্যই বিশেষ করে বুয়েটে পরীক্ষা দেওয়ার জন্য তোমার এবার তোমাদের বুয়েটে পরীক্ষা দেওয়ার জন্য 83 থেকে 85% মার্ক প্রয়োজন। কোথায়? PCMA, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে 83 থেকে 85% মার্ক যারা পাবা তারা বুয়েটে হয়তো বা পরীক্ষা দিতে পারবা। এর নিচে পাইলে তুমি পরীক্ষা দিতে পারবা না। আর বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তাদের অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটাতে GPA 5 থাকতে হবে। GPA 5 থাকতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে GPA 5 থাকতে হবে, নাহলে তুমি রুয়েট, কুয়েট এগুলোতে কিন্তু এক্সাম দেওয়া পারবা না। সো GPA 5 তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে লাগবে তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও। আর বুয়েটে এক্সাম দেওয়ার জন্য 83 থেকে 85% মার্ক পাইতে হবে। এই দুইটা ক্রাইটেরিয়া যাদের সম্পূর্ণ হবে তারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, নাহলে প্রয়োজন নেই। আবার অনেকে এখানে কনফিউজড যে ভাই রেজাল্ট দেওয়ার আগে কেমনে বুঝবো যে আমি 85 করে পাবো কিনা। তুমি যদি নিজে পরীক্ষা দিয়ে থাকো তাহলে তোমার এটা বোঝার কথা। নিজে যদি সম্পূর্ণ পরীক্ষা দাও তাহলে তোমার এটা জানার কথা যে তুমি পরীক্ষায় কত পাবা। 5-7 মার্ক কম বেশি হইতে পারবে, কিন্তু এমন হবে না তুমি আশায় বসে আসো 90 পাবা কিন্তু পরীক্ষা দেখে গেলে 70 পাইছো, এমন হওয়া সম্ভব না। সো তুমি নিজে যদি পরীক্ষা দিয়ে থাকো তাহলে তোমার এটা বোঝার কথা যে তুমি পরীক্ষায় 85 করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে গড়ে 85 মার্ক পাবা কি না। এইটা যে বুঝতে পারতেছ না তার মানে সে নিজে পরীক্ষা দাও নেই। সো ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিবা, আবারও বলতেছি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন সবার জন্য না। সো তুমি যদি শিওর থাকো যে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে 85% মার্ক থাকবে এবং 3টাতে A+ থাকবে, তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারো। নাহলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার প্রয়োজনই নাই। তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে যদি প্লাস না থাকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে কী করবা? কোথাও এক্সামে দিতে পারবা না। নিজেকে প্রমাণ করা তো দূর কি বাদ, তুমি এক্সামে বসতে পারবা না রুয়েট, কুয়েট, বুয়েটে। আর যদি তুমি শিওর না হও যে এখন মনে করতেছো 85% মার্ক পাবা, কিন্তু রেজাল্টের পর দেখা গেল যে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে 85% পাওয়া তো দূরের কথা, তোমার ক্লাসই আসে নাই, তখন গিয়ে তোমার আবার কিন্তু ভার্সিটি প্রিপারেশনে শিফট করতে হবে। তো তুমি এইদিকে রেজাল্ট দিতে তোমাদের এখনও 3 মাস টাইম,
এইচএসসির পর 3 মাসের মধ্যে রেজাল্ট দিয়ে দিবে। তো রেজাল্ট দেওয়ার পরে তুমি সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস পাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। তো 1 থেকে 1.5 মাসে তুমি কি ভার্সিটি প্রিপারেশন নিতে পারবা? সম্ভব না। আবার অনেকে মনে করো ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি প্রিপারেশন সেম, আসলে কিন্তু না। ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি প্রিপারেশনের মধ্যে অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। কেমন? তো এই ভুল করা যাবে না যে তোমার এইটাতে শিওর থাকতে হবে তুমি আসলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে প্লাস পাবা কি না। যদি প্লাস পাও তাহলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, যদি না পাও তাইলে তোমার ভার্সিটিতে শিফট করা বেটার। ছোটোবেলার অনেকের স্বপ্ন, ছোটোবেলা থেকেই স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়ার, কিন্তু তুমি যদি এইচএসসিতে প্লাস না পাও তো এই স্বপ্নটা এখন ধূলিসাৎ, পরীক্ষায় দিতে পারবা না। সো তোমার ভার্সিটি প্রিপারেশন নেওয়া বেস্ট হবে যদি রেজাল্ট তোমার খারাপ হয় তাইলে। ওকে, চলো এবার দেখব যে অনেকে মনে করে যে এইচএসসির শুরুতে সবার ইচ্ছা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল 3টাতে কাঁপাই দেবো, মানে ট্রিপলেট হব, 3টাতে কাঁপাই দেবো। কিন্তু আস্তে আস্তে যত সময় বাড়তে থাকলো, কলেজে পরীক্ষা দিলা, টেস্ট গেল, প্রি টেস্ট গেল, তখন নিজের অবস্থা বুঝতে পারলা, তখন ডিসাইড করলা যে 3টা থেকে 1টাতে নেমে আসলে হয় ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল। যখন এইচএসসি পরীক্ষা দিলা, দিয়ে দেখছো তোমার অবস্থা ভয়াবহ। কিছুদিন পরে কোচিংয়ে ভর্তি হওয়ার পরে যখন কোচিংয়ের সঙ্গে তাল মিলাইতে পারবা না, পরীক্ষায় 100-র মধ্যে 15-20 মার্ক পাবা, তখন চিন্তা করবা যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে কোনো মতে জিএসটির একটা লাস্ট সিট পাইলেও হবে। বাংলাদেশের 90% স্টুডেন্টের এই সেম অবস্থা, যে প্রথমেই ইচ্ছা থাকে এইচএসসি শুরুতে সব জায়গায় কোপাই দিবে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে লাস্টে গিয়ে মনে হয় যে জিএসটিতে কোনো একটা লাস্টের একটা সাবজেক্ট পাইলেই হবে। ভার্সিটির কথা শুনে যারা নাক সিটকাচ্ছ তারা এইটা 100% লিখে নাও যে তুমি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে কোচিংয়ে ভর্তি হওয়ার পরে 1 মাস কোচিং করার পরে নিজের অবস্থা বুঝতে পারবা। যখন তাদের সঙ্গে আগাইতে পারবা না, তখন লাস্টে এসে চিন্তা করবা যে চ্যানেলে এসে ভিডিও খুঁজবা যে জিএসটিতে কেমনে একটা লাস্টে একটা সিট হইলেও পাওয়া যায়। ভার্সিটি প্রিপারেশন মানেই যে খারাপ, বিষয়টা কিন্তু এমন না। ভার্সিটির ক্ষেত্রে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ সাবজেক্ট আছে, সিএসসি, ট্রিপলি, ইঞ্জিনিয়ারিং যদি তুমি পড়তে চাও, অনেকে যাদের রেজাল্ট খারাপ হবে তাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, সাস্ট আছে, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে অনেক ভালো আছে, এগুলোতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, সেগুলো নিয়ে পড়তে পাবা। আহামরি কোনো পার্থক্য নাই। কেমন? তো তো অনেকেই আমরা এই ভার্সিটি প্রিপারেশনকে গণনার মধ্যেই ধরি না, ভার্সিটিকে কেন জানি গণনার মধ্যেই রাখতে চাই না। তো ভার্সিটিতে কিন্তু অনেক বেশি সিট, ভার্সিটিতে মোটামুটি বাংলাদেশের সায়েন্সের জন্য 20,000-এর মতো সিট, যেখানে তোমার ইঞ্জিনিয়ারিংয়ে মাত্র 4,000, মেডিকেলও 4,000-এর মতো, আর এখানে 20,000 সিট। তো তুমি যদি প্রথম থেকে ডেডিকেটলি ভার্সিটির জন্য প্রিপারেশন নিতে পারো, তাহলে ভার্সিটিতে অনেক সহজে খুব ভালোভাবে চান্স পাবা এবং নিজের পছন্দ মতো যে কোনো সাবজেক্ট নিয়ে পড়তে পারবা। সিএসসি, ট্রিপলে অনেক ভালো সাবজেক্ট আছে। সো এই ভুলটা অনেকে কইরো না। তোমার যদি প্লাসে যদি না আসে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে, তাহলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তোমার জন্য না। আর মেডিকেলের জন্য আমার পরামর্শ থাকবে এসএসসি এবং এইচএসসি দুটা মিলিয়ে যাদের 10 নাই, মানে টোটাল 2টাতে জিপিএ 5 নাই, তাদের জন্য আসলে মেডিকেল প্রিপারেশন না, হ্যাঁ, তোমার যদি মনে হয় যে তুমি পারবা, যে তুমি একদম কোপাই দিবা, সেই লেভেলের মোটিভেশন আছে, দিনরাত 24 ঘন্টা পড়াশোনা করবা, তোমার 2টা মিলে জিপিএ 9.5 আছে, কত 9.5 আছে, তাহলে তুমি প্রিপারেশন নিতে পারো। 9.5 জিপিএ থাকা মানে তোমার 5 মার্ক অলরেডি মাইনাস। কেউ 70 পাইলে চান্স পাইলে তোমাকে 75 পেয়ে চান্স পাইতে হবে। মানুষ 70-এ চান্স পাবে, তোমাকে পাইতে হবে 75 মার্ক, অর্থাৎ 5 মার্ক বেশি পাইতে হবে। যেখানে মেডিকেলে 0.25 মার্কের জন্য হাজার স্টুডেন্ট চান্স পায় না, সেখানে 5 মার্ক বেশি পাইতে হবে। আর তুমি এইচএসসিতেই যেখানে প্লাস উঠাইতে পারো নাই, সেখানে তুমি স্বপ্ন কেমনে দেখো যে মেডিকেলে তুমি যারা চান্স পাবে তাদের চেয়ে 5 মার্ক বেশি পাবা, কাট মার্কের চেয়ে 5 মার্ক বেশি পাবা। হ্যাঁ, হইতে পারে, রেয়ার কেসে দেখা যায় যারা প্লাস পায় নাই তারাও চান্স পায়, এটা একদম রেয়ার কেস। তাদের ক্ষেত্রে কী হয় যে তারা এইচএসসিতে প্লাস পায় না, তাদের হয়তো কোনো দুর্ঘটনা ঘটে গেছে, পরীক্ষার মধ্যে অসুস্থ ছিল বা কোনো কারণে কোনো একটা বিষয়ের জন্য সে প্লাস পায় নাই। কিন্তু এমন কোনো স্টুডেন্ট নাই যারা এইচএসসিতে ভালোভাবে পড়াশোনা করে নাই, কিন্তু অ্যাডমিশনে 3 মাস পড়াশোনা করে মেডিকেলে চান্স পাবে, আবার জিপিও নাই। সো অনেকেই তোমাকে স্বপ্ন দেখাবে যে একদম ভিডিও দেখবা, ভাইয়ের একদম মোটিভেশন দিয়ে তোমাকে একদম উপরে উঠাই দিবে যে না তুমি চান্স পাবা, 5 মার্ক 10 মার্ক কাটার পরেও তুমি চান্স পাবা। কিন্তু দিন শেষে এই ফাঁদে পরে যখন মেডিকেল প্রিপারেশন নিতে যাওয়া, যখন চান্স পাবা না, পরে কুল কিনারা পাবা না, আর অন্য কোথাও চান্স হবে না। মেডিকেলের পরে 1 মাস সময় পাবা, 1 মাসে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করতে পারবা না, বুঝছো? সো সিদ্ধান্ত সঠিকভাবে নিবা। আমার পরামর্শ থাকবে জিপিএ 10 না থাকলে তোমার মেডিকেল প্রিপারেশনে না যাওয়াই ভালো। তারপরে যদি তুমি মনে করো যে না আমার পক্ষে সম্ভব, আমি এক্সেপশন, অন্য সবার মতো 1000 জনের মধ্যে একজন পাই প্লাস না পাওয়া থাকলে, তো এদের মধ্যে আমি একজন, দেন তুমি ওকে নিতে পারো। সেই লেভেলের পরিশ্রম যদি করতে পারো তাইলে সম্ভব, নাইলে 99% ক্ষেত্রে সম্ভব না। আবার
আবার অনেকে এই ভুলটা করো যে মনে করো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ভার্সিটি প্রিপারেশন হয়ে যায়। না, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ভার্সিটি প্রিপারেশন হয় না। অনেকে মনে করো মেডিকেল প্রিপারেশন নিব, সাথে একটু ম্যাথ পড়বো, তাইলে ভার্সিটি কভার হয়ে যাবে। না, হবে না, 100% শিওর থাকা হবে না। তোমার মেডিকেল প্রিপারেশন একদিকে আর ভার্সিটি প্রিপারেশন অন্যদিকে, একদম অপোজিট পজিশানে। ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে ভার্সিটির কিছুটা মিল আছে, কিন্তু সম্পূর্ণ মিল নাই। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তোমার 3 মিনিটে একটা ম্যাথ এইটুকু পজিশনের মধ্যে করতে হবে, ভার্সিটির জন্য সেম ম্যাথ তোমার 30 সেকেন্ডের মধ্যে করতে হবে উইদাউট ক্যালকুলেটর। তো তুমি যখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, ভার্সিটি প্রিপারেশনের জন্য প্রত্যেকটা এমসিকিউ শর্টকাট, হাতে ক্যালকুলেশন হ্যাক্স, এগুলো তো শেখার মতো তুমি টাইম পাবা না। আর ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল প্রিপারেশনের ক্ষেত্রে একটা প্রিপারেশন চালানোই তোমার জীবনের উপর দিয়ে যাবে। যখন কোচিংয়ে ভর্তি হওয়া তখন 1 সপ্তাহ পরেই বুঝতে পারবা যে একটার প্রিপারেশন নেওয়াই তোমার জন্য জীবনের উপর দিয়ে হয়ে যাবে। আর তো তুমি ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে ভার্সিটিকে আবার ম্যাচ আপ করা তো দূরের কথা, আবার শুধু মেডিকেল প্রিপারেশন নেওয়ায় এইটার সিলেবাস কভার করাই তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। এগুলোর পাশাপাশি ভার্সিটিকে তো রাখা দূরের কথা। সো এই সিদ্ধান্ত কেউ নিও না যে কোনো একটার উপর স্টেট থাকো, যে কোনো একটাকে ফিক্স করো, হয় মেডিকেল হয় ভার্সিটি, নাইলে ইঞ্জিনিয়ারিং, যে কোনো একটা। চিন্তা করো না ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে ভার্সিটি কভার করবা, এইটা তুমি ভুলেও ভাইবো না মেডিকেলের সঙ্গে তুমি কাকে কভার করবা, ভার্সিটিকে কভার করবা। অনেকে তো বলবা যে ভাই অনেকে তো 3টাতেই চান্স পায়, তুমি তো আসির আমজম না, বা তুমি তো মিফতাল আলম সিয়াম না যে সব জায়গাতেই ফিজিক্স, সব জায়গাতেই যে ফার্স্ট হবে। সো ওরা এক্সেপশন, ওদের সঙ্গে তোমার নিজেকে তুলনা করে লাভ নেই। নিজের ক্যাপাবিলিটিটা জানতে হবে, সেই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। এই কথাগুলো শুনতে খারাপ লাগলেও অ্যাডমিশনের ক্ষেত্রে এটাই রিয়ালিটি। আর তোমরা যারা ভার্সিটি প্রিপারেশন নিতে চাচ্ছ তাদের জন্য আমাদের একটা কোর্স আছে এইমার্স 1.0, যেই কোর্সটাতে তোমাকে একদম শূন্য থেকে অ্যাডভান্স পর্যন্ত যা যা আছে ধরাই সব কিছু ডিটেইলসে কাভার করে দিব। তোমার যদি এইচএসসিতে অনেক বেশি গ্যাপ থাকে, কোনো অধ্যায় নাও পড়া থাকে, কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তারপরে আমাদের এই ক্লাস এবং আমাদের এই কোর্সের মাধ্যমে তুমি 100% ভার্সিটি প্রিপারেশন কাভার করে নিতে পারবা। আর আমাদের কোর্সে যুক্ত হইলে তোমাকে বিশেষ কিছু নিয়ম মানতে হবে। পরপর 3টা ক্লাস এবং এক্সামে তুমি যদি অ্যাটেন্ড না করো তাহলে তোমাকে কোর্স থেকে রিমুভ করা হবে। অর্থাৎ আমাদের কোর্সে আসলে তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে তোমাকে বাধ্য করা হবে, এই রুলসের মধ্যে দিয়ে তোমাকে নিয়ে যাওয়া হবে। তুমি যদি এক্সাম এবং ক্লাসে অ্যাটেন্ড না করো পরপর 3টা, কোনো কারণ ছাড়া তোমাকে ক্লাস থেকে বের করে দেওয়া হবে। এরপর ভাইয়ের 1-to-1 মেন্টরশিপ গাইডলাইন পাবা, যে কোনো সময় ভাইয়ের থেকে যে কোনো পরামর্শ নিতে পারবা, এই সুযোগ তো থাকতেইছে। আর অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক বড় একটা বিষয় গাইডলাইন, কেমন যে তোমার সঠিক গাইডলাইনের অভাবে অনেক স্টুডেন্টই চান্স পায় না। তো 1-to-1 সেশন এবং গাইডলাইন আমাদের কোর্সে পাচ্ছ, এবং খুবই স্বল্প মূল্যে আমাদের কোর্স পাবা। 5000 সাবস্ক্রাইবার উপলক্ষে আমাদের কোর্সটা 50% অফারে মাত্র 1500 টাকায় এনরোল করতে পারবা। মাত্র 1500 টাকায় এনরোল করতে পারবা, মাত্র 1500 টাকায়। সকল বিষয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, 3টা বিষয় এক্সাম, 3টার একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ক্লাস। আর আমাদের ক্লাসের জন্য তোমাদেরকে গ্যারান্টি দেওয়া হবে কোর্স ফি রিটার্ন। তুমি যদি কোর্সে এনরোল করার পরে তোমার ক্লাসে যদি বুঝতে না পারো, ক্লাস কোয়ালিটি নিয়ে যদি তুমি সন্তুষ্ট না থাকো, তাহলে তোমার কোর্স ফি 100% রিটার্ন করা হবে। তো তোমরা যারা ভার্সিটিতে টপ করতে চাও এবং ভালো পজিশনে চান্স পাইতে চাও, আমাদের এই কোর্সটাতে এনরোল করতে পারো, মাত্র 1500 টাকায় এত সার্ভিস পাবা। এবং তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নেবা, মেডিকেল প্রিপারেশনের জন্য আমাদের এই চ্যানেল থেকে তোমাদের ফ্রিতে মেডিফিজিক্স এই কোর্সটা করানো হবে। ফ্রিতে মেডিফিজিক্স অর্থাৎ ফিজিক্সের বেসিক থেকে অ্যাডভান্স ক্লাস এবং এক্সাম নেওয়া হবে, একদম ফ্রি কোর্স। তো যারা এই কোর্সে যুক্ত হতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে নাও। এবং অনেকের আরেকটা বিষয় নিয়ে কনফিউশন যে ভাইয়া কোথায় ভর্তি হব, এসিএস নাকি উদ্ভাস, অনলাইন নাকি অফলাইন, নিজের শহরে কোচিং করবো নাকি কোচিং করার জন্য ঢাকা যাইতে হবে, এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও তোমাদের জন্য বানাবো। আর অ্যাডমিশনে এইরকম অসংখ্য গাইডলাইন ভিডিও, কি করবা না, কি পড়বা কি করবা না, সকল ভিডিও এই চ্যানেলে ইনশাল্লাহ পেয়ে যাবা, যেটা তোমার অ্যাডমিশনের এই রাস্তাটাকে অনেক বেশি সহজ করে দিবে। অধিকাংশ স্টুডেন্ট যেই ভুলগুলো করে এগুলো তোমাদেরকে আমি ধরাই দিব, এই ভুলগুলো তুমি যদি না করো তাহলে ইনশাল্লাহ তুমি চান্স পাবে। আর যারা ভাইয়ের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে দাও, এবং যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারো, সবার আমি দিয়ে দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।